সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? কেডি ম্যাথ নেক্সাস এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের আজ অনলাইন ক্লাসে 162 পৃষ্ঠা থেকে আলোচনা করব। যারা পূর্বের ক্লাস দেখনি তারা আমার পূর্বের ক্লাসটি দেখবে। এটা হচ্ছে আমার চতুর্থ অনলাইন ক্লাস। এই ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব 162 পৃষ্ঠা থেকে, যেখানে আছে আদর্শ অবস্থানে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক কোণ। তো দেখো, আমরা কিন্তু জানি যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো এক্স ওয়াই সমতলকে 4টি অংশে ভাগ করা যায়। তো দেখো, আমরা যদি একটা সমতল বিবেচনা করি, যেটা হচ্ছে এক্স ওয়াই সমতল, যাকে আমি এক্স ও এক্স ড্যাশ অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ ধরলাম, যেটা 4টি অংশে বিভক্ত করলো। এর প্রথম যে চতুর্ভাগ, এটাকে আমরা বলবো প্রথম চতুর্ভাগ, এটাকে বলবো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। তো এই চতুর্ভাগগুলো গণনা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ। একটি ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে এই 4 চতুর্ভাগের যে কোনো একটিকে অথবা অক্ষের উপরে অবস্থান করে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, কোনো একটি কোণকে আমি যদি বিবেচনা করি, মনে করো যে ও এ একটি প্রান্তিক রশ্মি, ও এক্সের একটি প্রান্তিক রশ্মি ও এ, যেখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের থিটা কোণ উৎপন্ন করল। সেক্ষেত্রে আমরা এই কোণটির মান যদি 60 ডিগ্রি ধরে নিই, তো আমরা বলতে পারবো এই 60 ডিগ্রি কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। তো এভাবে যদি কোনো কোণ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এমন কোনো চতুর্ভাগের মধ্যে অবস্থান করে, অর্থাৎ এটাকে আমি থিটা ধরলাম, এখানে একটি কোণ সৃষ্টি হলো দ্বিতীয় চতুর্ভাগে, যেটাকে আমি যদি আলফা ধরি, এখানে একটি কোণ সৃষ্টি হলো যেটাকে আমি বিটা ধরলাম, এবং এখানে আরও একটি কোণ সৃষ্টি হলো চতুর্থ চতুর্ভাগে, যার নাম দিলাম আমি গামা। তো দেখা যাচ্ছে কি প্রতিটা কোণ কিন্তু কোনো না কোনো চতুর্ভাগের মধ্যে অবস্থান, অর্থাৎ এখানে যে ও এ, এক্স ও এ, এই কোণটি কিন্তু প্রথম চতুর্ভাগে। এখানে যদি আমি একটা নাম দিই, এই কোণটার কথা বলি, যে অর্থাৎ এখান থেকে যাত্রাপথ এইখানে এসে শেষ, এই কোণটার কথা বলি, তো সেক্ষেত্রে আসে আলফা কোণ, এবং সেটা দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে অবস্থিত। আরেকটি কোণের কথা বললাম, এখান থেকে যাত্রা হয়ে এইখানে আসলো, তো যার নাম দিলাম আমি বিটা কোণ, এবং এটাও কিন্তু তৃতীয় চতুর্ভাগের মধ্যে অবস্থিত। আরও একটি কোণ যেটা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে শুরু হয়ে এই চতুর্থ চতুর্ভাগে গিয়ে পড়ল বা এর মাঝে অবস্থিত হলো। তো চতুর্থ চতুর্ভাগে অবস্থিত যে কোণটা আসলো সেটাকে আমি গামা দিলাম, এবং এটা বললাম যেটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এভাবে যদি যে কোনো চতুর্ভাগের মধ্যে অবস্থিত থাকে, তাহলে তাকে আমরা বলবো কোয়াড্র্যান্ট কোণ। তাহলে আমরা কিন্তু শিখলাম কি কোয়াড্র্যান্ট
বানানটা হচ্ছে কোয়াড্রেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে বানান কোয়াড্রেন্ট কোণ। তো এভাবে চতুর্ভাগের মধ্যে অবস্থিত হলে তাকে বলবো আমরা কোয়াড্রেন্ট কোণ। তো আমরা এখানে সংজ্ঞাটা লিখতে পারি এভাবে যে কোনো কোণের অবস্থান যদি XY সমতলের যে কোনো একটি চতুর্ভাগের অথবা অক্ষের উপরে অবস্থান করে, অক্ষের উপরে নয়, যে কোনো চতুর্ভাগের মধ্যে অবস্থান করে বা ভিতরে অবস্থান করে তাকে বলা হয় আছে কোয়াড্রেন্ট কোণ। তো এভাবে আমরা সংজ্ঞাটা দিতে পারি। এবং আরও একটি কোণের কথা আমি তোমাদের সামনে বলবো, যেটার নাম হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। একটু দূরে লিখি, কোয়াড্রেন্টাল কোণ, ডেন্টাল কোণ। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কত কোণের কথা পড়ছি। এখন দেখো আরও দুটি কোণের উদ্ভব হলো, যেটা কোয়াড্রেন্ট কোণ এবং কোয়াড্রেন্টাল কোণ। কোয়াড্রেন্টাল কোণ আমরা কাদের বলবো? যে কোণের অবস্থান কোনো চতুর্ভাগের মধ্যে নয়, অক্ষের উপর অবস্থিত। মনে করো আমার একটি কোণের মান 90 ডিগ্রি। তো যদি 90 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে আমি এর অবস্থানটা কোথায় দেব? আমার এই অবস্থানটা নিশ্চয়ই কোনো একটি অক্ষের উপর পড়বে। তো কি কোন অক্ষের উপর পড়বে? যেহেতু 90 ডিগ্রি ধনাত্মক একটা মান, ধনাত্মক কোণের মান, তো এক্স অক্ষের বিপরীত দিকে যাবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে এবং এখানে তার অবস্থান হবে। এটা হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি। তাহলে এই থিটা সমান 90 ডিগ্রি, একে আমরা কোয়াড্রেন্টাল কোণ বলবো। তো দেখো আরেকটি কোণের কথা যদি বলি, এখান থেকে এখানে আসলো, এসে এই এক্স ড্যাশ অক্ষের উপর অবস্থিত হলো, যার পরিমাণ হবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিও কিন্তু আমরা কোয়াড্রেন্টাল কোণ বলবো। তো আরও একটি কোণ যদি আমরা চিন্তা করি, যেটা ওয়াই ড্যাশ এই অক্ষের উপর পড়লো, তাহলে সেটাকেও আমরা কিন্তু কোয়াড্রেন্টাল কোণ বলবো। এবং একইভাবে যদি এখানেও আসে, অর্থাৎ এখান থেকে ঘুরে তারপর আবার কি হলো, এখানেও আসলো, যে কোণটার মান হচ্ছে 360 ডিগ্রি, এটাও কিন্তু একটি কোয়াড্রেন্টাল কোণ। তাহলে আমরা কোয়াড্রেন্টাল কোণের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? যে কোণের অবস্থান XY সমতলের ক্ষেত্রে যে কোণের অবস্থান কোনো না কোনো অক্ষের উপর অবস্থিত, এক্স অথবা ওয়াই অক্ষের উপরে অবস্থিত, সেই কোণকে আমরা বলবো কোয়াড্রেন্টাল কোণ। তো দেখো পাঠ্য বইয়ের উদাহরণে তোমাদের একটা অঙ্ক দেওয়া আছে, যেখানে বলছে কি যে আদর্শ অবস্থানে একটা কোণ যেটার নাম এক্স ও এ সমান হচ্ছে 210 ডিগ্রি। তো আমরা এই কোণটির প্রারম্ভিক বা প্রান্তিক বাহু ও এ, প্রান্তিক মানে শেষ বাহু ও এ কোন চতুর্ভাগে আছে? এর প্রান্তিক বাহু ও এ কোন চতুর্ভাগে আছে? তো আমরা দেখো কিভাবে এটা নির্ণয় করি। এটা আমাদের বলছে যে কোন চতুর্ভাগে আছে। তো আমরা প্রথমত একটা XY সমতলে একটা অক্ষর বিবেচনা করি। তো অক্ষর বিবেচনা করার পরে আমাদের যেহেতু 210, তাহলে আমরা এক্স অক্ষের এখান থেকে এবং ধনাত্মক মান যেহেতু 210, তাহলে ও এক্স হচ্ছে আমার প্রারম্ভিক বাহু এবং ও এ হবে প্রান্তিক রশ্মি। তো দেখো এখান থেকে এই পর্যন্ত গেলে আমাদের হলো 90, এখান থেকে এই পর্যন্ত গেলে হলো 180। তো
তো আমাদের যেহেতু 210 আর আমরা গেলাম আছে 180, তাহলে আর কতটুক বাকি আছে? 30 ডিগ্রি। তো এখান থেকে মনে করি এই পর্যন্ত আসলাম আর 30 ডিগ্রি হলো। এটা হচ্ছে প্রান্তিক রশ্মি। তাহলে এখান থেকে যাত্রা শুরু এবং এখানে গিয়ে শেষ হলো। তাহলে এর অবস্থান হচ্ছে কোন চতুর্ভাগে? তোমরাই বলো। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। তাহলে আমরা বলতে পারি তৃতীয় চতুর্ভাগে ও এ প্রান্তিক রশ্মির অবস্থান। এবং দেখো আরও একটি উদাহরণ আছে, যেখানে বলছে যেখানে কোণের মান ঋণাত্মক এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এবং যে কোণটা সেটা হচ্ছে এক্স ও এ সমান হচ্ছে মাইনাস এক্স ও এ, এটার মান হচ্ছে -210 ডিগ্রি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু মাইনাস মান আছে, 210 ডিগ্রি কত মাইনাস, তো থিটার মান কত? -210 ডিগ্রি। তো সেক্ষেত্রে মাইনাস মান থাকার কারণে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরব। তো এখান থেকে এই পর্যন্ত আমরা গেলাম 90, এখান থেকে এই পর্যন্ত গেলাম 90, তাহলে 180 যাওয়া হলো, এবং তারপরে আর 30 ঘর যদি আমরা যাই, অর্থাৎ 30 ডিগ্রি অতিক্রম করলি, তাহলে আমাদের যে রশ্মিটা হলো সেটা হচ্ছে ও এ। যেহেতু ঋণাত্মক, তাহলে এটা এক্স ড্যাশ ও এ, এক্স ও এ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে কোণটা, এই কোণটার মান হচ্ছে -210 ডিগ্রি। তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এই কোণটির অবস্থান কোন চতুর্ভাগে? এই কোণটির অবস্থান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তো আজকের মতো ক্লাস এ পর্যন্ত। পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।